आपकी আদালতে স্টার ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের জীবনে ঠিক মতন তাল সামলাতে পারেননি। শামি, আপনি ভারতীয় ক্রিকেটের গর্ব। কোটি কোটি মানুষ আপনাকে ভালোবাসে, এখানেও দেখছেন আপনার কত ভক্ত। কিন্তু আপনার ক্যারিয়ারের একদম পিকে 2018-তে আপনি কোচ রবি শাস্ত্রীর কাছে যান আর আপনি বলেন যে ক্রিকেট ছেড়ে দিতে চাই। ব্যাঙ্গালোর এনসি এর কথা, সেই সময়ে 2015-তে ইনজুরি হয়েছিল, তো তাতে একটু আপ অ্যান্ড ডাউন ইস্যু চলছিল। আমার সামনে এমন সিচুয়েশন ছিল যে আমি 2 কিলোমিটার দৌড়তে পারতাম না। এটা ওয়ার্ম হয়ে যেত, এতেই সোয়েলিং হয়ে যেত। টার্নিংয়ে ডক্টর বারণ করে দিয়েছিল, বলে যে আপনি বেশি টার্নিং করবেন না, যেমন ইয়োতে হয়, মানে ফিটনেস টেস্টে আমি গিয়ে ঘুরে আসি, উনি মানে বারণ করে দিয়েছিলেন। 2 কিলোমিটার আমি দৌড়ই তো সোয়েলিং হয়ে যায়। আফগানিস্তানের টেস্ট ছিল বোধহয় ব্যাঙ্গালোরে। আমি বলি যে বন্ধু, এটা কেমন লাইফ? আপনার মানে ক্রিকেটে আমি ইনজুর্ড হই, তো আপনার ডক্টরের সামনে আমি ট্রিটমেন্ট করছি। আপনি আমায় বলুন বল করতে, আপনি কত ওভার করাবেন? আমাকে দিয়ে বল করিয়ে নিন। যা কিছু হোক, এখন এই টেস্ট আমার হাঁটুর অনুযায়ী হচ্ছে না। তো একদিন আগে আমি বারণ করে দিই, বলি না ডক্টর বারণ করে দিয়েছেন, এগুলো তো আমি করব না। আপনি আমাকে কোনো অন্য টেস্ট দিন। দেখো এখন ইয়ো অপশানই আছে, সেটা তো করতে হবে। তো বলি আমি ক্রিকেট ছেড়ে দেবো তাহলে। তো সেটা আমি রেগে বলে দিয়েছিলাম আর কি। তো ম্যাচ হয়, ম্যাচের পর আবার ওই দুজন আসে, ভরত অরুণ স্যার আর উনি। তো যে রাগ করো না, আমি জানি তুমি কতটা ভালোবাসো ক্রিকেট, সেই জন্যই তো বলছি আমি। আপনার সেটা বোঝা উচিত যে সবাই একই পেজে আসতে পারে না, যার যেমন সিচুয়েশন তার জন্য কিছু অন্য টেস্ট দিন। তো রাগ শান্ত করো, আর এই টেস্ট ম্যাচ তোমায় খেলতে হবে না, তুমি নিজের ফিটনেস ইমপ্রুভ করো, তারপর তোমার সঙ্গে কথা বলবো। তো এরকমভাবে কথা হয়েছিল ওখানে। আরও একটা সময় এসেছিল যেটা ফ্যামিলিতে প্রবলেম এসেছিল। আপনার ওয়াইফও নানা ধরনের অভিযোগ করেন, আপনার ওপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেন, 498-এর কেস করেন, পুলিশে যেতে হয়। আচ্ছা, তাতেও কি মন ভেঙেছিল? দুঃখ তো সবার হয়, বাট এসব লাইফেরই অংশ। কিছু না কিছু শিখিয়েই দেয় লাইফ, কিছু না কিছু। মানে লাইফ এমন ঘটে যায় যে হ্যাঁ, মানুষের ভাবার জন্য বাধ্য হয় মানুষ নিজের কাছে, হ্যাঁ সাহেব, যে আমি কি ভুল করেছি লাইফে। আমি মনে করি হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল এইটাই। আর অন্য কাউকে ব্লেম করছি না, হয়তো এটাই ভাগ্য। কিন্তু এই যে যখন আপনি খেলেন, তার উপর ফোকাস চাই, মেন্টাল স্ট্রেংথ চাই, তো কিভাবে করেন দুটোর মধ্যে ব্যালেন্স? খুব ডিফিকাল্ট এটা, খুব মানে পিঞ্চ করে দেওয়ার মতো জিনিস আর কি, আর ডিস্টার্ব করে দেওয়ার মতন জিনিস এটা। আর যখন এত কম্পিটিটিভ গেম খেলছেন আপনি, তো খুব মুশকিল হয়ে পড়ে ব্যাপারটা। আপনাকে দুদিকে সুইচ করে করে দেখতে হয়, কোথায় কোথায় কি চলছে, এদিকে কি চলছে, ওপর থেকে মেন্টাল প্রেশার আপনার গেমেরও থাকে আপনার ওপর। সেমনি আমার মনে আছে সেই সময় আপনি এই ফ্যামিলি ডিসপিউটের রাস্তা আলোচনার মাধ্যমে করতে চেয়েছিলেন, অনেক চেষ্টা করেছিলেন। ট্রাই করেছিলাম, কারণ কেউই চায় না ঘরে অশান্তি হোক, তাই না? কেউই চায় না ঘরে প্রবলেম হোক। স্পেশালি যখন আপনি দেশের জন্য সার্ভিস দিচ্ছেন না, তো এসব আনওয়ান্টেড স্ট্রেস কেউই নিতে চাইবে না। তো চেষ্টা অবশ্যই করেছিলাম। এখন অপর পক্ষের ওপরও নির্ভর করছে যে সে কি চায়, কি চায় না। না করলে ঠিক আছে, পেশেন্স রাখতে হবে আর কি। কারণ আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো পাবলিক ডোমেনে সবকিছু চলে আসে, যে যা খুশি বলতে পারে। আর খুবই খারাপ খারাপ কথা বলা হয়েছিল। স্যার, খারাপ কথা তো বলাই হয়, কিন্তু আজকাল সেসব জিনিসও হয়ে যায় যেটা হয়ইনি। তাতেই সবচেয়ে ভয় লাগে যে কি, যে হ্যাঁ, যে জিনিসটা হয়নি সেটাও। কাল তো আমি একটা ফটো দেখেছি যে আমি নিজেও জানি না কবে কি হয়েছে। তো এমন জিনিস খুব হচ্ছে। আর যতদূর আমার উপরে অভিযোগ হয়, আমার মনে হয় যে লাস্টের ৬-৭ বছরে তো বোধহয় এতটা অভিযোগ কোনো টেররিস্টের উপরেও করা হয়নি যে আমার উপর করা হয়েছে। তো কিছুই করার নেই এতে আমার। কিন্তু এটা ভালো ব্যাপার যে যে মানুষগুলো আপনাকে জানে, আপনাকে চেনে, আপনার সাথে খেলেছে, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সবাই পাবলিকলি বলেছে যে শাম্মীর সম্বন্ধে এমন কোনো রকম কথা, ডোমেস্টিক ভায়োলেন্সের, কোনো অপরাধের, এটা সত্যি হতে পারে না।
স্যার আমার বাড়িতে স্পেশালি মেয়েদের তো আমার মনে হয় ছেলেদের থেকে বেশি আদর দেওয়া হয় আর কি, হ্যাঁ, যখন বাচ্চার জন্ম হয় পরিবারে। তো আমার মনে হয় না যে ছেলেও জন্মেছে আমাদের পরিবারে, কিন্তু মেয়েদের যখন জন্ম হয় আমাদের ঘরে তখন আলাদাই একটা আনন্দ হয়। আমাদের ঘরে এমন কখনো হয়নি যে হ্যাঁ, কখনো কারোর ওপর অত্যাচার হয়েছে। আজ পর্যন্ত হয় না। আমি কখনো দেখিনি বাবাকে, দাদুকে, কাউকেই বকতে দেখেছি অন্য কাউকে ঘরে বা কষ্ট দিতেও দেখেছি। আমাদের ঘরে হয় না এসব। বাট ঠিক আছে, এটাও ভাগ্য মেনে নিচ্ছি। যা হবার হবে। ঠিক আছে, এটাই মেনে চলি এখন এইসব কিছু। কিন্তু এতে আপনি খুব দুঃখ পেয়েছিলেন, আর এর জন্যই আপনি আত্মহত্যার কথাও ভাবেন? খুব ডিফিকাল্ট টাইম ছিল। কখনো কোনো মানে রেসপন্সিবিলিটি তো ছিলই না। কারণ যতদিন বাবা জীবিত ছিলেন তখন ততদিন আমাদের ৩ ভাইয়ের কিছুই জানা ছিল না। ইভেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেটাও জানতাম না। তো হঠাৎ এইসব ঘটে যাওয়া, এসব জিনিস খুবই ডিফিকাল্ট ছিল আরকি। বুঝতে পারছিলাম না যে এমন ভিলেন হয়ে গেছিলাম যে কিছু বুঝতে পারছি না কি হয়েছেটা কি? ঠিক আছে, হয়তো কিছু হয়েছে, কিন্তু ধন্যবাদ উপরওয়ালাকে যে সবাই আমার পাশেই ছিল, ফ্যামিলি সঙ্গে ছিল, বন্ধুরা সঙ্গ দিয়েছিল। আর অবশেষে সেই বিপত্তি কেটেছে। ভেবেছিলাম ঠিকই, পারিনি, ধন্যবাদ। না হলে সব ওয়ার্ল্ড কাপ মিস হয়ে যেত আরকি। ফ্যামিলি যা আর হয় বন্ধুরা ভালোই বলে হয়। যে আমরা যতটা স্বামীকে চিনি, ও যা ভাবে তা করে দেখায়। সেই জন্য একটা ভয় তো ছিলই। এটা তো ঠিক যে যদি আমার জেদ চাপে তো আর পিছু হটি না আমি। আমাকে করতেই হবে। এই গেমের জন্য গেম নিয়েও এটাই হয়। যদি আমার মনে হয় আমাকে এটা করতে হবে, তো আমি করবই। কারণ আমি এরকম জেদি টাইপেরই, বাট কারোর ক্ষতি করব না। এটা আমি সবসময় চেষ্টা করি। যদি আমার মানে রাগও হয় কখনো তো একলা চলে যাই আমি। ফ্যামিলিও আসে না ওপরে। আমি সবসময় মানে যেখানেই থাকি আমার ঘর সবসময় ওপরে থাকে। যাতে মানুষকে অন্য ফ্লোরে যেতে হয় আরকি। তো সবাই বুঝে যায় যে স্বামী যখন ওপরে আছে মানে এখন না যাওয়াই ভালো। তো প্রাইভেসিও পাওয়া যায়, শান্তিও পাওয়া যায়। আর নিজের জন্য অনেকটা সুবিধে হয়। আমি চেষ্টা করি ফ্যামিলির সঙ্গে থাকবো, সবসময় টাইম স্পেন্ড করব। এখন বাবা তো নেই, মায়ের সাথে থাকবো এইসব ব্যাস। তো এই যে নেগেটিভ সিচুয়েশন ছিল, এটাকে পজিটিভ কিভাবে বানালেন? সব এনারাই বানিয়েছেন ভাই। তো কারণ কারণ যখন ওই থট এসেছিল মাথায় যে এটাই টাইম আমার লাইফ এন্ড করার, এই ভাবনাটাও এসেছিল, আরে না, না বন্ধু, যে জিনিসটা আমাকে নাম দিয়েছে, যে জিনিসের জন্য মিডিয়া এত পেছনে পড়ে রয়েছে, সেটাকেই ছেড়ে দেব আর ঝাঁপ দেব, হ্যাঁ? ওই থট, ওই ভালোবাসা, ওটাই মাথায় এসেছিল। ভাবি যে চলো বন্ধু এসব ছাড়ো, গেমে লেগে যাই আবার। কারণ দেখুন, আমি এই সব ব্যাপারগুলো স্টাডি করেছি, প্যাটার্ন দেখেছি। যখন আপনি সাকসেসফুল হতে থাকেন, যখন ভালো পারফরম্যান্স করা শুরু করেন, সেই সময় ফেসবুকে বা টুইটারে কোনো এমন কথা বলা হয় যাতে আপনার মন ভেঙে হ্যাঁ, যায়। ভালোবাসা এরকমই হয়। কোনো ব্যাপার নয়। হয় সবসময় আরকি আমার সাথে। এখন তো অভ্যেস হয়ে গেছে আরকি। এখন লোকে বলে যে বিহেভিয়ার আমার পাল্টে গেছে, বাট অভ্যেস হয়ে গেছে। যখন কোনো বড় ইভেন্ট হবে, যখন ভালো পারফর্ম করতে থাকবো অথবা কোনো ভালো কিছু করতে যাবো, তখন ওখানে পিন পয়েন্ট হওয়াটা খুব জরুরি। তো এখন মেন্টালি প্রিপেয়ার্ড থাকি, হ্যাঁ, যে মেন্টালি এই মেন্টালিটিটা সেট হয়ে গেছে আমার এগেইনস্ট এ, হ্যাঁ, এটা ক্রিয়েট করতে হবে। তো I don't care about them। এবার কি করে নেবে? আমার এই লক্ষ্যে ফোকাস রাখতেই হবে আমায়। আমার এই যে গেম আছে ওখানেই থাকতে হবে আমাকে। তো কিছু নয়। যা ইন্ডিয়ান ল করবে তার জন্য আমি প্রস্তুত। দেখুন, ২০২৩-এর যে পারফরম্যান্স নিয়ে আপনি কথা বলছিলেন, আপনি যেমন চাইছিলেন তেমন বল পড়ছিল, যত উইকেট চাইছিলেন তেমন পাচ্ছিলেন। আর পুরো পৃথিবী দেখছিল মোহাম্মদ শামিকে, মনে হচ্ছিল একদম পিকে আছেন। একদিক থেকে অ্যাডমিরেশনের, প্রেমের, সম্মানের,
এই সময় আপনার ওয়াইফ সোশ্যাল মিডিয়াতে লেখেন যে আমি ক্রিকেট পছন্দ করি না, স্বামীর মেয়ে ক্রিকেট পছন্দ করে না, এসব কথায় মন ভেঙে যায় না? এসব বললে পৃথিবী পাল্টে যায় না। আপনি সোশ্যাল মিডিয়াতেই আপনি দেখে থাকবেন, মেয়ের যতদূর ক্রিকেট পছন্দ, মেয়ে যখন ৭-৮ মাসের ছিল তখন থেকে টিভি দেখত ও, ক্রিকেট দেখত। ও জানে ক্রিকেট কাকে বলে। কারুর কথায় কিছু বদলে যায় না, কারুর বলাতে কেউ ভিলেন হয়ে যায় না। সবসময় আমি যেটা মনে করি, সবসময় তো আমি এই চেষ্টা করে যাচ্ছি, যতটা ফাইট করতে পারো করে নাও লাইফে। একদিন তো চোখ বন্ধই হয়ে যাবে আর সবকিছু এখানেই রয়ে যাবে, যা যা এখন করে চলেছি। দর্শকের একটা দুটো প্রশ্ন নিতে পারি? হ্যাঁ। আপনার বন্ধুরা, আপনার ফ্যান্স সবাই চায় যে আপনি আরেকবার বিয়ে করুন, তো আপনি কি ভাবছেন এ ব্যাপারে? সব মানুষ বিয়ে করে, ফ্যামিলি বানায়, টাকা উপার্জন করে, সব একটা স্যাটিসফ্যাকশন মানুষের। আমি সবসময় এটাই ভাবি যে বন্ধু দেখো, লোকের বিয়ে হয়, আমার হয়ে গেছে, বাচ্চা হয়, বাচ্চা হয়ে গেছে আমার, টাকা চাই, ওটাও দিয়ে যাচ্ছে ওপরওয়ালা। এখনো পর্যন্ত এখন জীবনে একটাই জিনিস থাকে, হ্যাপিনেস, যেটা আপনার ফ্যামিলি আপনাকে দিতে পারে। যে আপনাকে জন্ম দিয়েছেন তার চেয়ে বেশি খুশি আর কেউ দিতে পারে না। স্বামী, পার্সোনাল লাইফের পুরো মামলা যত ডিগনিটির সঙ্গে আপনি হ্যান্ডেল করেছেন, আর যেভাবে আপনার ক্রিকেটার্স বন্ধুরা আপনার পাশে দাঁড়িয়েছেন, সেটা সত্যি একদম প্রশংসনীয়। আর আমি প্রশংসা করব যে আপনি এই পুরো ব্যাপারটা খুব শালীনতার সঙ্গে হ্যান্ডেল করেছেন। একটা দুটো প্রশ্ন আরো শুনে নেব। সোশ্যাল মিডিয়ায় আপনার উপর অনেক মিম বানানো হয়েছে, বিশেষ করে এই ওয়ার্ল্ড কাপের পরে আর কি। মিমস নিয়ে যে কথা বলার, আমি এইটুকুই বলবো, এতে মিমসকে আমি খুব এনজয় করি। আর এমনভাবে এনজয় করি যে কিছু লোকের তাতে ঈর্ষা অবশ্যই হয়, কিন্তু কেউ যদি আমার কারণে হাসার সুযোগ পায় তো হেসে নিক না। এইভাবেই ওটা, মানে এই ব্যাপারটা এনজয় করি ভাবেই। আমার কারণ হলেও যদি আপনি সুযোগ পান অন্য কোনো দেশের হয়ে খেলতে, তাহলে আপনি কোন দেশের হয়ে খেলতে চাইবেন? আমি কি পাগল নাকি? এসব কি বলছো? বা আমরা নাম্বার 1 টিম, কিন্তু যদি আপনি নাম্বার 2 টিমকে দেখতে চান, তাহলে কে নাম্বার 2 টিম বলে আপনার মনে হয়? যতটা ব্লাডে পাওয়ার আছে আমার, সব এখানেই খরচ করে যাব, এরপরে বাড়ি। খেলা ছাড়া রিটায়ারমেন্ট প্ল্যানের আপনি কারোর সঙ্গে ডিসকাস করেছেন? কেন করব? সব ভালোই তো চলছে। স্বামী, ফাইনাল প্রশ্ন আপনাকে করতে চাই। इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो? ওই গম বা দুঃখটা হয়তো আপনাদেরও পছন্দ হবে। সেটা হলো একবার ওয়ার্ল্ড কাপ জেতা, ব্যাস ওটাই হয়ে যাক।